দেশবাসীকে কাঁদিয়ে চলে গেলেন খালেদা জিয়া, অপরাজেয় রাজনীতির নীরব বিদায়। মাকে হারিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের, দেশবাসীর কাছে দোয়া কামনা। জাতি তার এক মহান অভিভাবককে হারালো, খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা। বুধবার দুপুর 2টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ইয়েমেনে জরুরি অবস্থা ঘোষণা, ইউএইর সাথে নিরাপত্তা চুক্তি বাতিল। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 6টায় দেশবাসীকে কাঁদিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 80 বছরের দীর্ঘ সংগ্রামময় জীবনের শেষে থেমে গেলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়েই অবসান হলো এক বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অবশেষে হাসপাতাল থেকেই না ফেরার দেশে চলে গেলেন দীর্ঘ 41 বছর ধরে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করা আপসহীন এই নেত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আবেগঘন পোস্ট দিয়েছেন তার ছেলে তারেক রহমান। সেখানে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন তিনি। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তারেক রহমান এ দোয়ার আহ্বান জানান। তারেক রহমানের কাছে মা খালেদা জিয়া একজন মমতাময়ী মা উল্লেখ করে তিনি লিখেছেন, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। খালেদা জিয়ার আপসহীন ভালোবাসা কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে বলে জানান তারেক রহমান। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিলেন মন্তব্য করে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতি তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এমন সময় চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল। এদিকে জানাজা ও দাফন ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তায় থাকবে, এমনকি কিছু জায়গায় সেনাবাহিনী থাকবে। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ও 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার বলেও জানান তিনি। খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগদান এবং শ্রদ্ধা নিবেদন করতে আগামীকাল বুধবার ঢাকায় আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকার পাকিস্তান হাই কমিশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সকালে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। এক্সে দেয়া এক শোক বার্তায় ইসহাক দার খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এবার আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করার পর
দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সাথে ইউএইর সাথে করা নিরাপত্তা চুক্তিও বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল করা হলো। 30 ডিসেম্বর টেলিভিশনে দেয়া এক ভাষণে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল আলিমি বলেন, সব আমিরাতি বাহিনীকে 24 ঘন্টার মধ্যে ইয়েমেনের সব এলাকা ত্যাগ করতে হবে। তিনি আরও জানান, পরিস্থিতির অবনতির কারণে দেশজুড়ে আজ থেকেই 90 দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দেশের সব বন্দর ও সীমান্ত ক্রসিংয়ের 72 ঘন্টার জন্য আকাশ ও স্থলপথে চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবারে খেলার খবর। খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শোক প্রকাশ করেছেন প্রতিটি অঙ্গনের মানুষ, যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। গভীর শোক জানিয়েছে দেশের সর্ববৃহৎ দুই ক্রীড়া সংগঠন বিসিবি ও বাফুফে। সেই সাথে জাতীয় দলের ক্রিকেটাররাও শোক জানিয়েছেন। তামিম ইকবাল, সাকিব আল হাসান থেকে শুরু করে মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ আশরাফুল কিংবা লিটন দাস, সবার সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে খালেদা জিয়ার শোকগাথায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক শোক বার্তায় মাশরাফি লেখেন, রাজনীতির দীর্ঘ পথ চলায় নানা লড়াইয়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা মানুষ স্মরণ করে রাখবে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে দেশে এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে হারালো বলে পোস্ট দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।